গুড মর্নিং গাইস, সবাই কেমন আছো? সবাইকে সুপ্রভাত। সকাল সকাল উঠে গেছি আজকে আমি তো সকাল সকাল ঘুম দিয়ে উঠে গেছি, কিন্তু আমার সাথে যে শোয় সে এখনো ঘুম দিয়ে ওঠেনি, এখনো পড়ে পড়ে শুয়েই আছে। চলুন আপনাদের দেখাই কে এখনো পড়ে পড়ে শুয়েই আছে। এই দেখো, কুম্ভকর্ণ। এই ওঠ তাড়াতাড়ি, ম্যাও ম্যাও কি করছিস? ওই, ওর নাম যেন গোলুমলু, দেখছো কেমন করছে ম্যাও ম্যাও। গোলুমলু, গোলুমলু, সবাইকে হাই বলে দাও। বলো, সবাইকে হাই বলো। তো সবাই গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? কি তোমার এখনো ঘুম কাটেনি? না, আচ্ছা, ঘুমাও ঘুমাও, তুমি ঘুমাও। চলো এবার ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ তো হয়ে চলে এলাম, চলো এবার ঘরটা গুছিয়ে নিই, নইলে আমার মা কিন্তু আবার খুব মারবে। চলো। এই ব্ল্যাঙ্কেট ভাঁজ করা না খুব টাফ, এত ভারী ভারী সব ব্ল্যাঙ্কেট আমি তো ঠিক করে পারিই না, কোনো রকমে করে নি আর কি, যাতে আমার মা না বকাঝকা করতে পারে। কমপ্লিট। এবার এটাকে আমি অ্যাকচুয়ালি আমার বাড়িতে তো বিড়াল আছে, তাই আমি এটাকে ঢুকিয়ে রাখি, কারণ খাটে রাখলে ওরা সবসময় খাটে শোয়, তো এইটাও লোমে লোম হয়ে যাবে, ওই জন্য এটাকে আমি এখন ঢুকিয়ে রাখবো। ঘর গোছানো পুরোপুরি কমপ্লিট। তোমাদেরকে কিন্তু দেখানোই হয়নি যে আমার ঘর থেকে কত সুন্দর লাগে নিচটা। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, একটু জানলাটা খুলি। এই দেখো কি সুন্দর না চারিদিকটা। এইখানে আবার কনস্ট্রাকশন হচ্ছে, এখানে আই থিঙ্ক কোনো বিল্ডিং হবে। এই যে আর ওই হচ্ছে হাইওয়ে, ওখানে তো সারাক্ষণই জ্যাম থাকে, সারাক্ষণ গাড়ি চলাচল করছে। ঘর গোছানো তো পুরোপুরি কমপ্লিট, এবার চলো ব্রেকফাস্ট করে নেওয়া যাক। ঘর তো গোছানো কমপ্লিট হয়ে গেল, এখন দাদা কচুরি নিয়ে এসছে, সেইটা খাচ্ছি। কচুরি আর আলুর দম। ভালো খেতে। খাওয়া দাওয়া সেরেই মায়ের হুকুম চলে এলো যে বিড়ালের ক্যাট ফুড নিয়ে আসতে হবে, তাই আমিও আর কি করব, মায়ের হুকুম তো পালন করতেই হবে, তাই জন্য চটপট স্নান করে নিলাম। এখন চুল আঁচড়াচ্ছি, চুলটা আঁচড়ে তারপর যাব ক্যাট ফুড আনতে আর চিকেন আনতে। চলো যাওয়া যাক। এই যে দোকান থেকে নিয়ে চলে এলাম চিকেনগুলো দিয়ে গোলুমলু এবং সোনামায়ের খাবার তৈরি করব। আপনারাও চাইলে কিন্তু এরকম বাড়িতেই তৈরি সহজেই চিকেনের ওয়েট ফুড তৈরি করে নিতে পারেন। এটা খেতে কিন্তু খুব সুস্বাদু, আমার বিড়ালরা খুব তাড়াতাড়ি খেয়ে নেয়, আর এটা কিন্তু খুব হেলদি। তো প্রথমেই চিকেনগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর একটা আলু এবং কিছুটা গাজর দিয়ে নেব, আর সামান্য পরিমাণে জল দেব। তারপর চিকেন আলু গাজরটাকে সেদ্ধ হতে দেব। ভালোভাবে সেদ্ধ হয়ে এলে এটা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। তারপর দেখবেন এরকম একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। ব্যাস তৈরি বাড়ির তৈরি চিকেন ওয়েট ফুড। এইটা কিন্তু আপনাদের বিড়ালদেরকে দিতে পারেন, এটা খুব হেলদি। দুপুর তো হয়ে এলো, তাই এবার লাঞ্চ করতে হবে।
আজকে লাঞ্চে সেরকম কিছু ছিল না, ভাত, ঘি দিয়ে মাছ ভাজা ও আলু ভাজা। লাঞ্চ সেরেই দাদার আনা আইসক্রিম নিয়ে বসে পড়লাম। আপনারা এবার নিশ্চয়ই ভাবছেন যে আমি কি পাগল, শীতকালেও আইসক্রিম খাচ্ছি। কিন্তু বিশ্বাস করুন, শীতকালে না আইসক্রিম খাওয়ার একটা আলাদাই মজা। আমার তো শীতকালে আইসক্রিম খেতে খুবই ভাল লাগে। আমার মতো এরকম কে কে পাগল আছো যারা শীতকালে আইসক্রিম খায়, কমেন্টে জানিও কিন্তু। আইসক্রিম খাওয়া তো হয়ে গেল, চলো এখন আমি কাজে বসি। আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই।